কথাতেই আছে, নারীর টান কি এত সহজে ভোলা যায় নাকি এত সহজে ছিন্ন করা যায়? জীবনে আমরা যত কিছুই অর্জন করে নিই না কেন, টাকা বলো, সম্পত্তি বলো, নাম বলো, যশ বলো, যত যাই আমরা করে নিই না কেন, কিন্তু মায়ের যে জায়গা, সেই জায়গাটা কিন্তু জীবনে কেউ কখনো পূরণ করতে পারে না। হ্যাঁ, অনেক পরিবারে কিন্তু শাশুড়ি মায়েরাও মায়ের জায়গা পূরণ করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নয়। কারণ এই প্রসঙ্গে একটা কথা বলি, এফবিতে একটা ভিডিও দেখছি, কয়েকদিন হলো খুব বারবার চোখের সামনে আসছে এবং মেয়েটাকে দেখে না সত্যিই খুব কষ্ট হচ্ছে। মেয়েটার 2017-য় বিয়ে হয়ে গিয়েছিল এবং মেয়েটার শ্বশুরবাড়ি হচ্ছে এই সাইডে কোথাও হবে, বাপের বাড়ি মেদিনীপুর, মুর্শিদাবাদ বা মেদিনীপুর, এই সাইডে মেয়েটার বাপের বাড়ি। যে দেখেছে ছেলেটা বেশ ভালো, পরিবারটার পয়সা কড়ি আছে, মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে। তারপর থেকে মেয়েটার সাথে হয়তো তারা অতটাও কিন্তু ক্লোজ না, বা সেইভাবে হয়তো ফোন আলাপ হয় না। আর হবেই বা কী করে, মেয়েটার উপর এতই অত্যাচার করা হতো যে বাড়ির কাজের লোককে কিন্তু ছাড়িয়ে দেওয়া হয়েছে। ভোর 4টের সময় উঠে মেয়েটাকে দিয়ে সমস্ত কাজকর্ম করানো হতো, একটা ছোট্ট 1.5 বছরের সন্তান, এবং সারাদিনের কাজকর্ম করার পরেও কিন্তু মেয়েটাকে এত প্রচণ্ড টর্চার মারধর করা হতো, যার জন্য পাড়া প্রতিবেশীরা সেই বিষয়টাকে আর মেনে না নিতে পেরে পাড়ার লোকেরা কিন্তু সেই ফ্যামিলিটার বিরুদ্ধে থানায় সমস্তটা জানিয়েছে এবং থানা থেকে পুলিশ এসে মেয়েটাকে কিন্তু ওখান থেকে উদ্ধার করে তার বাপের বাড়িতে পাঠিয়েছে। এবং ওই যে মেয়েটা এতটা অত্যাচারিত, মেয়েটা কিন্তু কখনো ফোন করে তার বাপের বাড়িতে বলতে পারেনি, কারণ মেয়েটার নাম্বারটা ব্লক করে রেখে দিয়েছিল তার ফ্যামিলির মেম্বার্সরা, বিশেষত তার হাজবেন্ড। কতটা একটা নোংরা মেন্টালিটির ছেলে। এবং পাড়া প্রতিবেশীরা যখন তার সেই ভিডিওগুলো কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে, তখন কিন্তু এই মেয়েটির যারা দিদি বলো, বন্ধু বলো, তারা কিন্তু ভাবতেও পারেনি এটা আমাদের বোন। মানে মেয়েটা যে দেখতে যতটাই সুন্দর, স্বাস্থ্যের দিকে বলো, চেহারার দিকে বলো, রূপের দিকে বলো, যতটাই সুন্দর ছিল, ততটাই কিন্তু একদম ভেঙে গিয়েছে তার শরীরটা। তাই কিন্তু তার নিজের লোকেরা পর্যন্ত চিনতে পারেনি। কিন্তু যখন বিষয়টা পুলিশ প্রশাসন অবধি যায়, থানা থেকে নাম্বার নেয় তার বাপের বাড়ির, এবং তাকে যখন বাপের বাড়িতে হ্যান্ডওভার করে, তখন কিন্তু এই যে তার দিদি, একজন তার হয়তো নিজের দিদি বা খুড়তুতো দিদি যেই হোক হবে, সে যখন পোস্টগুলো করছে, তখন কিন্তু অনেক মানুষ বলছে এটা তোর বোন, তোর বোন তো এরকম ছিল না, তোর বোনের এটা যে তোর বোন এটা তো চিনতে পারিনি, এই মেয়েটার তো আমরা ভিডিও কয়েকদিন ধরেই দেখছিলাম যে অত্যাচারিত একজন মেয়ে, কিন্তু যে তোর বোন এটা কিন্তু আমরা ভাবতে পারিনি। তার মানে কি, 10টায় হয়তো বা 1000-এ হয়তো 2জন শাশুড়ি মা মায়ের মতো ভালোবাসা দেয় বৌমাকে, কিন্তু সবাই কিন্তু নয়। এইভাবে অত্যাচার সহ্য করতে করতে অনেক কিছু কিন্তু হয়েও যায়, তাই তো? আবার অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখি যে এই যে অত্যাচারের একটা সুযোগ নিয়ে বৌমারা কিন্তু শ্বশুরবাড়ির নামে মিথ্যা মিথ্যা বদনামও করে। মানে অনেক কিছুই কিন্তু এই জগতে এখন হতে দেখছি। যাই হোক, সেক্ষেত্রে মায়ের মতো জায়গা কিন্তু কেউ কখনোই মায়ের জায়গা কিন্তু কেউ কখনোই ফুলফিল করতে পারে না। তো কেন কথাগুলো বলছি, দেখো, মারু জীবনে অনেক কিছু পেয়েছে, ও ভাবতেও পারেনি সোশ্যাল মিডিয়ায় এত বড় একটা জায়গা করতে পারবে, নিজে টাকা ইনকাম করে নিজের সংসারটাকে চালাতে পারবে, মানে একটা বিলাসবহুল জীবন বলতে গেলে বলা চলে, সমস্ত কিছু করতে পারবে। মারু কিন্তু ভাবেনি, কিন্তু মারু সেটা করতে পেরেছে। স্বামী পেয়েছে, এতটা একজন ভালো স্বামী, হেল্পিং হ্যান্ড। দেখো আগে কি ঘটেছে, তার আগে কি ঘটেছে, এগুলো বাদ দিচ্ছি। এই মুহূর্তে তার প্রেগনেন্সি অবস্থায় আমরা কি দেখছি, পম কিন্তু যথেষ্ট করছে, তাই তো? এবং মারু কিন্তু সেটা প্রতি মুহূর্তে বলেও। তো সেক্ষেত্রে তারপরেও তোমরা দেখবে মাঝে মধ্যেই মারু কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করতো, কারণ মায়ের জন্য কষ্ট হতো। আর আজকে তার ভিডিওটা দেখে সত্যি কথা বলতে কোথাও যেন চোখের কোণে জল চলে এলো, যে সত্যিই তো মা তো মাই হয়। আজকে মারুর মুখে যে হাসি, সেই হাসি 1000 টাকা দিয়েও হয়তো কেনা যাবে না, বা লাখ টাকা দিয়েও কেনা যাবে না, কোটি টাকা দিয়েও কেনা যাবে না। মারুর কাছে কিন্তু সব কিছু আছে, কিন্তু এই যে মায়ের ভালোবাসা, এই যে মায়ের একটা দেখভাল, এই যে মায়ের একটা টেক কেয়ার, এগুলো কিন্তু কেউ করতে পারবে না। এটাই হচ্ছে নারীর টান, আর আলাদাই একটা বন্ধন, যেই বন্ধন হয়তো পৃথিবীতে অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। আমি তো বলবো মারুর যে বেবি আসতে চলেছে, সেই বেবিটা না সত্যি সমস্ত দিক থেকে লক্ষ্মী এবং নারায়ণ, এটাই বলি। কারণ লক্ষ্মী হবে না নারায়ণ হবে তো জানি না, খুব লাকি।
আজকে এই একটা বছর মারুর জীবনে অনেক ঝড় উঠেছে, সেটা হতে পারে সামাজিক মাধ্যমে, পারিবারিক মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরাও কিন্তু তাকে নিয়ে অনেক ভিডিও করেছি, কারণ সে উপরিউক্তভাবে বলেছে কি যে আমার সাথে কোনো যোগাযোগ নেই, কথা বলি না। কিন্তু মারু আজকে নিজের মুখে স্বীকার করলো যে না, আমার মায়ের সাথে আমার কথোপকথন হতো, আর সেটাই কিন্তু আমরা বুঝতে পারতাম। ছোট্ট ছোট্ট প্রমাণ তোমাদেরকে অনেক ভিডিওতেই দিয়েছি, সেগুলো আর আজকে নাইবা বললাম। তোমরা তো আমার ভিডিও দেখতে, কখনো বা নাইটির প্রমাণ, দুধ পোলাও রান্নার দিন, এরকম অনেক প্রমাণ কিন্তু দিয়েছি। তো যেটাই হয়ে থাকুক না কেন, সেটার আসল কারণটা কি ছিল, যে তাদের যে দুটো আলাদা আলাদা কাস্টে বিয়ে হয়েছে সেই নিয়ে একটা আলাদাই প্রবলেম, যেই প্রবলেমের জন্য কিন্তু এত সমস্যা। এবং আজকে সেই সমস্ত সমস্যার সমাধান করে মারু যে তার মা বাবার কাছে যেতে পেরেছে, এটা আমাদের মতো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে যেমন একটা খুশির দিন, তেমনি প্রত্যেকটা ভিউয়ার্সের কাছেও কিন্তু একটা খুশির দিন। তোমরা তো দেখিয়েছো যে মারুর এই প্রেগনেন্সি অবস্থায় আমি কিন্তু ওকে নিয়ে ভিডিও করিনি, কন্টেন্ট থাকলেও কিন্তু ওকে আমি নিয়ে ভিডিও করিনি, কারণ না থাক, ওর আগে বেবি হয়ে যাক, ভিডিও করার জন্য তো এখনো অনেক অনেক দিন পড়ে রয়েছে, তাহলে এই মুহূর্তটা অন্তত ওকে আমি ছেড়ে দিই, তাই কিন্তু ওকে নিয়ে আমি ভিডিও করিনি ধরতে গেলে। আজকের এই দিনটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। আগের দিনই একটুখানি গেস করেছিলাম নাইটি কিনছে, বাচ্চার জামা কিনছে, বাচ্চার জামাটা অতটা না বুঝতে পারলেও আমি ভেবেছি হয়তো ওই যে ওর দুটো ভাই আছে না, ওই দুটো ভাইয়ের জন্য কিনেছে। বাট এই যে নাইটি কিনছে, শাড়ির থেকে নাইটি বেশি পছন্দ করে, এটা কিন্তু আমি জানতাম যে মধু আন্টি শাড়ির থেকে নাইটিটাই বেশি পছন্দ করে, এটা কিন্তু এই মারুর নিজেই নিজের ভিডিওতে আগে বলেছিল। তো যাই হোক, খুব ভালো লাগলো। জামাই প্রথমবার গেল, জামাই আদর, একটু একটু লজ্জা লজ্জা পাচ্ছে, মারু একটু লজ্জা লজ্জা পাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে আবারও অনেকটা ক্যামেরা ফ্রেন্ডলি প্রত্যেকেই হয়ে যাবে তার বাবা মা, কারণ যেহেতু এক বছরেরও হয়তো বেশি, বললো 1 বছর 1 মাস না 15 দিন এরকম। তো খুবই একটা ভালো সময় আজকের দিনটা ওরা কাটালো, কালকের দিন কাটিয়েছে, আজকে যেহেতু ভিডিওটা দিয়েছে। তবে এই ও মারুর উদ্দেশ্যে একটা কথা বলতে চায় যে সামনে অনেক অনেক তোর জন্য শুভ দিন ওয়েট করছে, তখন দেখবি অনেকেই অনেক কিছু কিন্তু সরুগুলি দিয়ে আঁকামাকা পথ দিয়ে আসতে চাইবে, কিন্তু নিজের বিপদ যদি না ডেকে নিয়ে আসতে চাস, তাহলে না তো গ্রুপে যুক্ত হোস, না তো এই সমস্ত মানুষ যারা কিনা পিঠ পিছে তোকে নিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছে। দেখো, আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিডিও দেখেছি, ভিডিও থেকে যেটা বুঝেছি সেটা তোমাদের সামনে আমি বেশিরভাগ টাইম মেনশন করে ভিডিও দিতাম। কিন্তু যারা ভেতরে ভেতরে প্ল্যানিং করে যে এর ম্যান্ডির জীবন থেকে এই মারুকে সরাতে হবে, তার জন্য পমকে বলছি চলো তুই কল রেকর্ড কর, আমি শুনবো, আর সেই কল রেকর্ডটা নিয়ে আবার স্যান্ডির কাছে পাঠিয়ে দিচ্ছে, দেখ কতটা নোংরা তোদের কল রেকর্ড করেছে। এইভাবে মারুর জীবনটাকে যারা অতিষ্ঠ করতে চেয়েছিল বা ম্যান্ডির সাথে মারুর সম্পর্কটাকে নষ্ট করতে চেয়েছিল, তারা কিন্তু আলটিমেটলি সম্পর্ক নষ্ট করে ফেলেছে। কিন্তু সম্পর্ক নষ্ট হলে কি হবে, মারু কিন্তু একদিক থেকে বেঁচে গিয়েছে, কারণ কি, সে এই সময়টায় কিন্তু এই গ্রুপের মধ্যে যুক্ত ছিল না। আগে কি করেছে, কি ঘটেছে, সেটা তো সম্পূর্ণ আগের তো সেই কারণেই বলবো সুন্দরভাবে নিজের এই যে দিনগুলো আসতে চলেছে, হ্যাপি দিনগুলো সুন্দরভাবে কাটা, কোনো রকম কোনো প্রলোভনে পা দিস না, যে যতই বলুক এই ওই হ্যান ত্যান, কারণ অনেকেই আছে একটু সুযোগ পেলেই অনেক কিছু করতে চায়। আর যেহেতু আমরা প্রত্যেকেই জানি 9 মাসের স্বাদ হবে, তারপর ফেস রিভিল হবে, বেবির জেন্ডার রিভিল হবে, তারপর তোমার অন্নপ্রাশন হবে, অনেক কিছু এখন মারুর জীবনে একের পর এক শুভ দিন আসতে চলেছে। তো যেই কারণে অনেকেই কিন্তু অনেক রকম ধান্দা করতে চাইবে। তো তুই অন্তত এই দিক থেকে কিন্তু একটু সাইড থাকিস, কারণ কি জানিস তো, প্রত্যেককে তুই খুব ভালো করে চিনতিস এবং তার পরবর্তীতে তারা তাদের রূপগুলো ঠিক কীভাবে দেখিয়ে দিল, এটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রত্যেকে জেনে গেছে। তো আমার সত্যি কথা বলতে মারুর ভিডিওটা খুব ভালো লাগলো। একজন ভিউয়ার্স আমার আগের ভিডিওটায় এসেই কমেন্ট করেছে যে দেখো মারু ভিডিও দিয়েছে, ওয়েট তো করছিলাম, বাট সে যখন কমেন্টটা করলো দেখলাম হ্যাঁ সত্যিই ভিডিও দিয়েছে এবং সত্যিই ভিডিওটা খুব ভালো লাগলো। তবে আজকের ভিডিওটা যেন মনে হচ্ছিল আরও একটু বড় হলে আরও ভালো লাগতো, যেহেতু 1 বছর পর দেখলাম তাদের পুরো পরিবারকে। তবে অনেক মানুষকেই দেখলাম যাদেরকে আগে কখনো দেখিনি, যেমন মধু আন্টির যা বললো তাকে কখনো আগে দেখিনি। যাকে নতুন নতুন অনেক মানুষকে দেখবো, ভালো লাগলো, মোটমাট কথাটা ভালো লাগলো। এরপর চলে আসি আমাদের ম্যান্ডির মা আন্টিকে নিয়ে কিছু কথা বলতে চাই, নামটা বলছি না, আন্টি বলি সম্বোধনটা করছি, তাকে নিয়ে কিছু কথা বলতে চাই। দেখো, কয়েকদিন হলো তাকে নিয়ে তো অনেক কিছুই হচ্ছে, সে তার টাইটেল থাম্বনেলেও অনেক কিছু দিচ্ছে বা ভিডিওর মধ্যে অনেক কিছু বলছে। তো আজকের ভিডিওর টাইটেল থাম্বনেলেও কিন্তু সেরকমই দিয়েছে, আমার পাশে দাঁড়াবার জন্য কেউ নেই।
আমি এতদিন যা করেছি সেটা কুবুদ্ধি না সুবুদ্ধি এরকম একটা টাইটেল দিয়েছে দেখলাম। এবং ভিডিওর মধ্যে সে কিন্তু দুঃখ প্রকাশ করে অনেক কথা বলল যে কেন জানি না আমি সবার কাছে এত খারাপ হয়ে যায়, আমার পাশে দাঁড়াবার জন্য কেউ নেই। তারপর তোমার আরও এরকম ধরনের অনেক কথা কিন্তু বলেছে। প্রথমত যে কথাটা আমি প্রথমত বলতে চাই, ভুল কিন্তু মানুষ মাত্রই করে, কিন্তু সেই ভুলটা করার পর নিজেকে সংশোধন করে নেওয়াটাই কিন্তু একটা ভালো মানুষের পরিচয়। তুমি ভুল করেছো, হয়েছে, সেই ভুলটা বাদ দাও, সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে মানুষ তোমাকে কিছুই বলতো না। কিন্তু সেই ভুলটা যখন তুমি সমস্ত দিক থেকে সেই ভুলটাকে কাটিয়ে উঠতে পারলে, আবারও কিন্তু জীবনে তুমি আবারও ভুল করতে চলেছিলে বা ভুল করেছো। তুমি বলছো যে এখন তো কাউকেই বিশ্বাস করতে ভয় লাগে, কাউকে আর বিশ্বাস করা যাবে না, কারণ তুমি বলেছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে তোমার যোগাযোগ নেই, বাট তুমি হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ রেখেছো। দেখো, বিশ্বাস কিন্তু একতরফা কখনোই রাখাটা সম্ভব নয়। তোমাকে যদি কেউ বিশ্বাস করে 10টা কথা বলে, তুমি যদি সেটাকে কারোর সামনে আবারও পাশ করে দাও, তাহলে তুমিও তো সেই বিশ্বাসের জায়গাটায় মান রাখতে পারলে না। তাহলে তুমি যখন নিজে বিশ্বাসের জায়গাটা স্ট্রংলিভাবে ধরে রাখতে পারছো না, তোমার অপর দিকের মানুষটা কি করে তোমার যে বিশ্বাস যে না এই মানুষটা এরকমটা কখনো করতে পারে না, সে কি করে তার বিশ্বাসটাকে ধরে রাখবে? কারণ তারও তো একটা সহ্যের লিমিট আছে, তাই না? তুমি শুধু তোমার দিকটা দেখছো, আর তুমি যে বলছো তোমার পাশে কেউ নেই, কে বললো তোমার পাশে কেউ নেই? সব ভিউয়ার্সরা তোমার পাশে আছে, কিন্তু তুমি তোমার ভিডিওতে যেভাবে কয়েকটা দিন ধরে কয়েকটা কথা বলছিলে, যেগুলো সত্যি তুমি নিজে একবার নিজের ভিডিওটা দেখে একটু বিচার বিশ্লেষণ করে দেখো, তোমার এই কথাগুলো বলা কি উচিত হয়েছে? সুখের দিন তোমার এসেছে, এই রকম সুখের দিন তোমার থাকুক, কিন্তু সুখের দিন এসেছে মানে দুঃখের সময়ের মানুষগুলোকে নিয়ে এইভাবে খিল্লি উড়ালে তারা তো তাদের দিকটা ক্লিয়ার করার জন্য যতটুকুনি যা প্রয়োজন তারা তো সেটা করবেই, তাই না? নচেত তারা তো সবার সামনে বদনামের ভাগিদার হয়ে যাচ্ছে। তুমি ভালো হয়ে যাচ্ছ, তোমার মেয়ে ভালো হয়ে যাচ্ছে, সে বদনামের ভাগিদার হয়ে যাচ্ছে, কিন্তু কেন? তুমি মনে মনে ভাবছো যে না এই মানুষটা কখনো এরকম কাজ করতে পারে না, বাট 10টা ভিউয়ার্স, 500টা ভিউয়ার্স, 10,000 ভিউয়ার্স তাকে তো ভুল বুঝছে। তাই তার তো দায়িত্ব থাকে না যে আমাকে যেই মানুষগুলো ভুল বুঝছে আমি তো সেই কাজটা করিনি, তাহলে আমার দিকে যতটুকুনি প্রমাণ আছে আমি সবার সামনে রিভিল করি, আর সেই জন্যই সে সেই কাজগুলো করেছে। তো শুধুমাত্র অপরজনকে বললে হবে না যে বিশ্বাস কাউকে করা যাবে না, বিশ্বাসটা নিজের দিক থেকেও কিন্তু ধরে রাখতে হবে, বুঝলে? এবং তুমি বললে যে আমার কুটবুদ্ধি না সুবুদ্ধি আমি জানি না, আমি বলবো তোমার সেইভাবে বোধ বুদ্ধিই নেই, মানে তুমি পুরো নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছো, কোনো রকম বোধ বুদ্ধিই নেই। আমার কথা হচ্ছে যতই কারোর সাথে যতই সম্পর্ক ঘনিষ্ঠ হোক না কেন, এমন কিছু কথা থাকে যেটা কিন্তু নিজের মধ্যেই রেখে দিতে হয়, কাউকে কখনো বলতে নেই, নিজের ছায়াকেও কিন্তু বলতে নেই যে এই কথাগুলো আমি জানি মানে আমিই জানি আর কাউকে বলবো না। কিন্তু না, তোমরা যখন যার সাথে সম্পর্ক তৈরি করো পেটের সমস্ত কথা তোমরা উজাড় করে বলে দাও, এবং পরবর্তীতে যখন আবারও তোমাদের মধ্যে কোনো না কোনো প্রবলেম তৈরি হয় তখন কিন্তু সেই কথাগুলোকে নিয়ে কিন্তু এদিক থেকে খোঁচা মারে, ওদিক থেকে খোঁচা মারে, এ বলে ও বলে, এই নিয়ে কান্নাকাটি। কেন এমন কাজ করো যেই কাজটাতে সামনের দিনে বিপদ থাকতে পারে? এটা তো এই বয়সে এসে তোমার বোঝাটা প্রয়োজন, তাই না? আমারও খুব খারাপ লাগছিল যখন তুমি ভিডিওর মধ্যে ওইভাবে কথাটা বলছিলে। দেখেছো তো, তোমরা কিন্তু কেউই বলোনি যে তোমরা রাত 1টার সময় ফোন করেছিলে বা ইতিবৃত্তান্ত, কিন্তু এই কথাটা সোশ্যাল মিডিয়ায় মানে একটা ছড়িয়ে গেছে, আমি জানি না কে বলেছে, বাট রাত 1টা, স্বাভাবিকভাবেই একজন মহিলা একজন পুরুষকে রাত 1টার সময় ফোন করছে, এটা তো ভিউয়ার্সরা ভালো চোখে নেবে না, তাই না? তাই তার দিক থেকে তাকে ক্লিয়ার করতেই হতো, সে ক্লিয়ার করে দিয়েছে। তবে তুমি এই যে বলছো যে সুবুদ্ধি কুটবুদ্ধি এগুলো কিছুই নয়, তোমার বোধ বুদ্ধিই ঠিকঠাকভাবে মানে নেই, সেই কারণেই তুমি এইভাবে বলো। আর তুমি বলছো যে কেউ আমাকে কিছু কমেন্টস করবে না, কে কার ভিডিওতে কি বলছে না বলছে। দেখো, কেউ কাউকে কমেন্টস করতে হয় না, তোমরা যে কন্ট্রোভার্সি ভিডিও দেখো এবং তোমাদের সাথে যে কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যোগাযোগ আছে, এটা কিন্তু পুরোপুরি প্রত্যেকটা ভিউয়ার্সরা না বললেও জানে, বিশ্বাসও করে। তোমরা আগেও বলেছো, মানে ম্যান্ডি আগেও বলেছে আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখিও না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগও রাখি না। আবার এই কল ডেলিভারি শুনতে পেলাম, হ্যাঁ তোমার ওই ভিডিওটা দেখেছি, এই করেছি, ওকে নিয়ে পিঞ্চ দিয়েছি, ওকে নিয়ে তাই বলেছি। তার মানে কি? কন্ট্রোভার্সিয়াল ভিডিও তোমাদেরকে কাউকে লিঙ্ক পাঠাতে হয় না, বা ভিউয়ার্স কমেন্ট করলে তোমাদেরকে দেখতে হয় না, তোমাদেরই একটা মনের মধ্যে উৎসুক থাকে, দেখি এ আমাকে নিয়ে কি বললো, দেখি আমাকে ও নিয়ে কি বললো, তখন গিয়ে নিজেরাই কিন্তু তোমরা ভিডিওগুলো দেখো। যদি সত্যি এমনটা হয়ে থাকতো না,
তাহলে নিজের ভিডিওতে অন্তত মেয়েকে কে কি বলেছে না বলেছে এগুলো নিয়ে তুমি বলতে না। কারণ মেয়ের যে নোংরামোগুলো বা মেয়ের যে অন্যায় কাজগুলো সেটাতে যখন তুমি শাসন করতে পারোনি, তখন মেয়ে রিলেটেড বিষয়গুলো তুমি তোমার ভিডিওর মধ্যে কেন টানছো? তাহলে তো মানুষের সামনে তুমি খারাপ হতে না, তাই না? নিজের দিকটা আগে একটুখানি বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু সমস্তটা তোমার কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সত্যি কথা বলতে খারাপ লাগে, যা করেছো কিন্তু পরবর্তীতে এমন কোনো কাজ করো না যার জন্য আবারও রিপিটেডলি মানুষের সামনে তোমাকে ছোট হতে হয়, মানুষের সামনে তোমাকে আবারও সেই পুরাতন দিনের কথাগুলোকে তুলে প্রমাণ দিতে হয়, দেখো আমি কতটা ভালো ছিলাম। তুমি বললে যে এখন আমার পাশে কেউ নেই প্রমাণ দেওয়ার মতো, তারা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তারা বলতো যে আমি এতটাও বাজে নয়, তোমরা যতটা আমাকে বাজে ভাবো। খুব খারাপ লাগছিল না? তোমাকে কেউ বাজে ভাবেও না, বাজে বলেও না, কিন্তু তোমার মেয়ে যে কথাগুলো কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দ্বারা রিভিল করেছে সেগুলো তো ধ্রুব সত্য না? তাহলে একবার ভেবে দেখো তো, তোমার নিজের সন্তানই তো এগুলো সোশ্যাল মিডিয়ায় এনেছে, আর আজকে সেগুলো নিয়ে যদি ভিউয়ার্সরা বলে, তোমার কষ্ট তো তোমার মেয়ের প্রতি পাওয়াটা উচিত যে মেয়ে মা সম্পর্কে এগুলো বলেছে, কোন ভিউয়ার্স বলছে, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে, এটাতে কষ্ট পেয়ে তোমার লাভ নেই। কারণ মেয়ে সেগুলোকে সবার সামনে মানে ছড়িয়েছে, তবেই কিন্তু সেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সরা নিয়ে আলোচনা করার সাহস পাচ্ছে, বুঝলে? তাই আগে মনে হয় আমার ঘর সামলানো উচিত, তারপর পরকে বলা উচিত কে বিশ্বাসঘাতকতা করেছে, কাকে কতটা বিশ্বাস করা উচিত, কাকে কতটা বিশ্বাস করা উচিত নয়। নিজের দিকটা আগে ঠিক রাখো, দেখবে পর দিকটাও কিন্তু এমনি থেকেই ঠিক হয়ে যাবে। যাই হোক, এটা এই আন্টিকে নিয়ে কিছু কথা বললাম। এবার চলে আসি ম্যান্ডির ভিডিও। আচ্ছা, ম্যান্ডির ভিডিওতে দেখলাম যে ম্যান্ডি স্বপ্ন পূরণ হতে চলেছে 10 দিন পর। স্বপ্ন পূরণ 10টা দিন কি করে কাটাবে সে ভেবে উঠতে পারছে না। কারণ কি, আজকে দেখলাম গেছে 1 লাখ টাকা মতো জমা দিয়েছে এবং 10 দিন পর নাকি হাতে পাবে। দেখো, অনেক মানুষের অনেক রকম কমেন্ট এসেছে। কেউ বলেছে মানে ওই টোটো কিনবে, যে জায়গাটা ঠিক করলো সেইখানটা দেখে বলেছে অনেকেই টোটো কিনবে, অনেকে বলেছে যে রয়্যাল এনফিল্ড কিনবে, আবার অনেকে বলেছে 4 চাকা কিনবে। তবে আমার মনে হলো 4 চাকা কিনবে না, কারণ যেই জায়গাটা বুঝতে পেলাম 4 চাকা কিন্তু ওইটুখানি জায়গার মধ্যে ধরবে না। হতে পারে টোটো কিনবে বলেও আমার মনে হয় না, কারণ অনেকেই বলেছে টোটো কিনবে, স্যান্ডি নাকি চালাবে না। এতটাও কর্মঠ স্যান্ডি, রোদে পুড়ে টোটো চালাবে, হ্যাঁ এই করবে ওই করবে। আর টোটো চালাবার জন্যও কিন্তু যথেষ্ট রোদের মধ্যে থেকে খাটনি করে ঝড় বৃষ্টি নিয়ে কষ্ট হয়, সেটা হবে বলে মনে হয় না। আমার মনে হয় এই বাইকেরই কোনো কিছু আইটেম কিনবে, মানে রয়্যাল এনফিল্ড হতে পারে বা বুলেট টুলেট, যে সমস্ত গাড়ি আছে আমি অত জানি না, সেইগুলোর মধ্যে হয়তো একটা দামি কিছু কিনতে পারে। তারপর জানি না, ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবো। তবে এটা তো সত্যি, অনেকেই কমেন্টস করেছে, একজন খুব ভালো কমেন্টস করেছে, কিছু বছর আগে নিজের চরিত্র এবং মায়ের চরিত্র বিক্রি করে সোনার গহনা তৈরি করেছিলে, আর এখন দিদিদের চরিত্র বিক্রি করে স্বপ্ন পূরণ করছো। সত্যিই তোমাকে দেখে স্বপ্ন পূরণ কী করে হয় করতে হয় সেটা শিখতে হবে। তখন রিপ্লাই দিয়েছে যে শুধু কি এটাই দেখতে পেরে আমি দিদিদেরকে বিক্রি করে স্বপ্ন পূরণ করেছি, আমার দিদিরাও যে আমাকে বিক্রি করে তাদের স্বপ্নগুলো পূরণ করেছে সেটা দেখতে পাওনি, দুষ্টু, এরকম একটা কমেন্ট করেছে। হ্যাঁ, সে তো অবশ্যই। এদিক থেকে ম্যান্ডিও যদি কিছু কথা রিভিল করে টাকা ইনকাম করে থাকে, সেও তো অনেক টাকা ইনকাম করেছে না, এই সমস্ত কল রেকর্ডিং এই ওই হ্যান ত্যান এদিক ওদিক দিয়ে সেও তো বিশাল কিছু করে ফেলেছে, বিজনেস থেকে আরম্ভ করে আরও অনেক কিছুই করে ফেলেছে। তো যাই হোক, ম্যান্ডির ভিডিওতে এটাই আমার মনে হলো যে টোটো কিনবে বলে আমার মনে হয় না। কারণ আবার অনেকে বলছে এই যে জিনিসপত্র দিয়ে আসা নিয়ে আসা করছে, কোনো একটা ছেলেকে রাখবে, টোটো নিয়ে দিয়ে আসা নিয়ে আসা করবে না, আমার মনে হয় না এগুলো। তারপরে ম্যান্ডির ভিডিও এলে বুঝতে পারবো। যাই হোক, ম্যান্ডির ভিডিও থেকে এতটুকুনি বলার ছিল। তা আর আন্টির ভিডিও থেকে এটা বললাম, আর মারুর ভিডিও থেকেও বললাম যে আজকের দিনটা সত্যিই খুব ভালো লাগলো। প্রত্যেকটা মানুষই হয়তো আজকের দিনটা দেখতে চেয়েছিল, দেখতে পেয়েছে। তবে হ্যাঁ, যে সময়টা আসতে চলেছে, যেই মেলবন্ধনটা আমরা দেখতে পেয়েছি, এই মেলবন্ধনই যেন থাকে, এর মধ্যে যেন এমন কিছু মানে ঘটনা ঘটে না যায় যাতে করে আবারও পরবর্তীতে কিচ্ছা কেলেঙ্কারি ঘটে। কারণ ওয়াইটির নিয়মটাই হয়ে গেছে এটা, এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে তার পেটের কথা জেনে নাও, দুদিন পর তার পেছনে ছুরি মেরে সেগুলো কি সোশ্যাল মিডিয়ায় বিক্রি করো। এই তো হচ্ছে মানে ভিউজের খেলা। মানে আমরা কজন আছি যারা ভিডিও কন্টেন্ট করে, বাদবাকি তো সবাই ভেতরকার কল রেকর্ডিং দিয়ে ভিডিও দেয়। এটা এখন হয়ে গেছে হট কন্টেন্ট, কল রেকর্ডিং, চলো প্রতিদিনের ভিডিওতে কল রেকর্ডিং। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডি যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।